মানে পজিশনও খুব ভালো। ভালো আছেন সবাই? কথা শুনে যে তুমি যে এত ভালো রেজাল্ট করছো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলছে, আর আমরা ছাত্রদলের পক্ষ থেকে তোমার কাছে আসছি। তুমি আমাদের সুনাম নিয়ে আসছো মানিকগঞ্জে। নিঃসন্দেহে আসেন বাবা, বাবা প্লিজ। আরে আপনি গর্বিত পিতা, আপনি পাশে দাঁড়ান। হ্যাঁ, অনেক বড় আছি। আমরা পিছিয়ে নেই সবাই। একটু দাঁড়ান। মামনি হলো তোমাদের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, নাম শুনছো না? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আমাকে পাঠাইছে প্রিন্সিপাল স্যার খবর নেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যার আছে। অনুভূতি তো এটা প্রকাশ করা খুব কঠিন, কিন্তু এক কথায় এই অনুভূতি প্রকাশ করা যাবে না, কারণ এটা কিন্তু আমরা যারা মানিকগঞ্জের মানুষ এখানে আছি তাদের কাছে কিন্তু অনেক বড় গর্ব যে সারা বাংলাদেশে মানিকগঞ্জে যে নামটা তো ছাপা হলো যে মানিকগঞ্জ থেকে এই একজন মেয়ে কানিস ফাতেমা কলেজ থেকে রেজাল্ট করেছে। দুজন মেয়ে করেছে, এখানে একজন আছে নন্দিনী রানী সরকার। ও কত পেয়েছে? 133তম হয়েছে। এটা আমাদের সারা মানিকগঞ্জের জন্য একটা গর্বের বিষয়। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের প্রতি, কারণ দেখেন উনি কত সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করেন যে মানিকগঞ্জের একটা অজপাড়া গায়ে একটা মেয়ে রেজাল্ট ভালো করেছে, তার জন্য উনি এইভাবে ছাত্রদলকে পাঠিয়েছে, ওকে পুরস্কৃত করেছে। এটা মানে বিরল ঘটনা, এটা বিরল ঘটনা। আমরা তার প্রতি আরো দায়বদ্ধ হয়ে গেলাম এবং কৃতজ্ঞতা বারবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ সারা মানিকগঞ্জে যারা আছি। কারণ আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনার অতীত ইতিহাস দেখলে সেখানে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নবগ্রামে একাধিকবার এসেছেন এবং উনি এই গ্রামটাকে খুব ভালোবাসতেন, নিজের গ্রাম বলে সেটাকে উনি ঘোষণাও দিয়েছিলেন। এই জন্য আমরা কিন্তু সবসময় এটাকে জিয়া গ্রাম বলি, সবাই পরিচিত, সবার মুখে এটা জিয়া গ্রাম নামে পরিচিত। এবং এই মানিকগঞ্জে কিন্তু ধানের শীষের বিকল্প কেউ কখনো চিন্তা করে নাই, শুধুমাত্র এই জিয়া পরিবারের অবদানের কারণে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বাংলাদেশের যে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যিনি বাংলাদেশকে সমৃদ্ধিশীল জ্ঞান ভিত্তিক রাষ্ট্র পরিণত করার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, তারই ফলশ্রুতি হিসাবে আজকে এখানে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তা আমরা সবাই তার প্রতি চিরকৃতজ্ঞ এবং আগামীতে আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘরে তুলতে পারি। দেশ আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ গড়ে উঠবে, যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি, সুন্দর ভবিষ্যৎ, তরুণ সমাজ, যুব সমাজ যাদের নিয়ে জনাব তারেক রহমান স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে যাতে আমরা সবাই মিলে সাফল্যমণ্ডিত করতে পারি, এটাই আমাদের এখন থেকে মূল দায়িত্ব। ধন্যবাদ। আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে, যার আমি তো এখন আমার আর মেডিকেলে ভর্তির জন্য কোনো চিন্তা করতে হবে না, পড়াশোনার কোনো চিন্তা করতে হবে না, বই তো চলে আসলো। এখন আমি আশা করছি যে ভালোভাবে আমি পড়াশোনা করতে পারবো। সবার কাছে আশীর্বাদ চাই। আপা এসেছে, আমাকে উৎসাহ দিলেন। আমি অবশ্যই এখন চেষ্টা করবো আমি যেন ভালো মানুষ হতে পারি, ভালো ডাক্তার হতে পারি ভবিষ্যতে। মানে ছাত্রদলকে আমি ধন্যবাদ দিতে চাই, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাই।